আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ আমাদের ঈদ তো ভালোই কাটলো। আপনাদের কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদের কারণে তো অনেক দিন ছাদে আসা হয় না। আজকে ছাদে এসে দেখলাম অনেক আম পেকে আছে। কুহুকে বললাম আমগুলো তুলে নাও। এই আমগুলো সূর্য ডিম আম, অনেকগুলোই পেকে আছে। ভাবলাম আজকে সবগুলোই তুলে ফেলবো। কুহু এক এক করে আমগুলো তুলে নিচ্ছিল। আর গাছের গোড়ায় এত পরিমাণ ঘাস হয়েছে, মনে হচ্ছে একদম জঙ্গল হয়ে গেছে। আসলে ঘাসগুলো পরিষ্কার করার সময় পাইনি। আর মাঝে মাঝে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণেও ঘাসগুলো পরিষ্কার করতে অনেক দেরি হয়ে গেল। ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিষ্কার করে নিব ঘাসগুলো। আর আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে স্বাদ তৈরি করেছি, সেগুলো আপনাদের সঙ্গে আর একদিন শেয়ার করব। কুহু খেলা করছিল ছাদ দিয়ে, আর আমি ভিডিও করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এই গাছে এই একটা আমি আছে, আরও দুইটা আম ছিল, ঝড় হয়েছিল, তখন আর দুইটা আম পড়ে গেছে। কুহু খেলা করছিল ওই দিক দিয়ে, খেলা করতে করতে এক আছাড় তার হয়ে গেছে এর ভেতরেই। দেখেন ওই যে পেছনে কাদা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাকে আবার রান্নায় চলে যেতে হবে। বললাম হাত পাও ধুয়ে ঘরে চলে আসো, আমি রান্না করতে যাব। আসলে আজ কয়েকদিন ধরে মাংস খেতে খেতে মুখে অরুচি হয়ে গেছে। আজকে ভাবলাম বড়ি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে রান্না করব, আর উস্তা দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করব। এখন আমি রান্নায় চলে যাব। ডিম তো সেদ্ধ করে রান্না করা হয় মাঝে মাঝেই। আজকে ভাবলাম একটু ভেজে রান্না করব, তাই ডিমগুলো আমি আগে ভেজে নিচ্ছি, তারপরে এই কড়াইতেই আমি বড়িগুলো ভেজে নিব। বড়িগুলো আমার নিজ হাতে বাড়িতেই দেওয়া। আসলে বাইরের থেকে কেনা বড়ি আমরা কেউই খাই না। বড়িগুলো দেখতে খারাপ হলেও বড়িগুলোর টেস্ট কিন্তু খারাপ না, একেবারেই খারাপ না, ভালো। আর এখানে উস্তার তরকারিটা আমি যে চুলায় দিয়ে দিয়েছিলাম, বলক হয়ে গিয়েছে, তার ভেতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন বড়ির তরকারিটা চুলায় দিয়ে দিব, মশলাটা ভালোভাবে কষে নিব আগে, তারপরে এর ভেতরে আলু দিয়ে দিব, বড়ি দিয়ে দিব। বড়িতে একটু জাল হলে আমার মনে হয় যে খেতে ভালো লাগে, এই জন্য কষানোর সময়ই আমি বড়িগুলো দিয়ে দিয়েছিলাম। এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি ওই তরকারিটায়, আর এই তরকারিটা প্রায় শেষ রান্না। আর বড়ির তরকারিতে আমি ভাজা ডিমগুলো এই যে দিয়ে দিলাম, আর এর উপরে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই যে আমি ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি। এখন সব রেডি, নামিয়ে ফেলবো। বাইরে বৃষ্টি হচ্ছিল, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওয় কোনো ভুল ভ্রান্তি হলে সেগুলো স্কিপ করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।